আন্তঃদেশীয় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে ভুটানের সঙ্গে প্রথমবারের মতো আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। প্রাথমিকভাবে এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে $454 মিলিয়ন। আগামী 4 বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ হওয়ারও সম্ভাব্য সময় নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। জানা যায়, প্রথম ধাপে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কোকরাঝাড় থেকে ভুটানের সীমান্তবর্তী শহর গেলেফু পর্যন্ত 69 কিলোমিটার দীর্ঘ একটি রেল লাইন নির্মাণ করা হবে। এর ব্যয় ধরা হয়েছে $390 মিলিয়ন। এরপর দ্বিতীয় পর্যায়ে ভুটানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিল্পকেন্দ্র সমতসে থেকে ভারতের বানারহাট পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে। এর ব্যয় ধরা হয়েছে আনুমানিক $70 মিলিয়ন। এদিকে ভুটানের অবকাঠামো ও অর্থনৈতিক আধুনিকায়নে প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে সবসময় নয়াদিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, এমনটি জানায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার মতে, নতুন এই রেলপথ পণ্য পরিবহনের সময় কমিয়ে ভুটানের জনগণের জন্য বিরাট সুফল বয়ে আনবে। ভারত সরকার ভুটানের সবচেয়ে বড় উন্নয়ন সহায়ক হিসেবে কাজ করেছে। তাদের আধুনিকীকরণে বিশেষ ভূমিকা রেখেছে, যার মধ্যে অবকাঠামো এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়ন উল্লেখযোগ্য। অন্যদিকে চীন ও ভারতের মাঝে অবস্থিত পাহাড়গেরা ভুটানের জনসংখ্যা 8 লাখেরও কম। তবে দেশটি বহু আগে থেকে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জাতীয় সুখকে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরে অগ্রাধিকার দিয়ে থাকে। তবে বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণের পরিকল্পনা নিয়ে গেলেফু শহরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চায় দেশটি। এই প্রকল্পটি শুধু দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করবে না, বরং দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।